নদীতে ভাসছে একের পর এক লাশ। অপরাধীদের সেফ করিডর বাংলাদেশের নদীগুলি। তালিকার শীর্ষে তুরাগ, বুড়িগঙ্গা। লাশের মিছিলে বিষ বাড়ছে নদীর জলে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। তবে কি বেওয়ারিশ লাশের ডাম্পিং স্টেশন হচ্ছে বাংলাদেশের নদীগুলি? উঠছে প্রশ্ন। ভেসে যাওয়া মরদেহগুলির সিংহভাগই খুনের। প্রমাণ লোপাটে ঠান্ডা মাথায় এই কীর্তি করছে অপরাধীরা। আইনকে তোয়াক্কা না করেই চলছে লাশ ভাসানো। চোখ রাখুন আজকের প্রতিবেদনে। জলে মাছ থাকবে, জেলে মাছ ধরবে, জলে নৌকা ভাসবে, জলকেন্দ্রিক জীবন বইবে, এটাই স্বাভাবিক। কিন্তু জলে লাশের মিছিল, সে আবার কেমন কথা? বাংলাদেশের নদীগুলি প্রত্যহ যার খেসারত দিয়ে চলেছে। অপরাধীদের কাছে এখন লাশ ফেলার ডাম্পিং স্টেশন বাংলাদেশের নদীগুলি। পরিসংখ্যান বলছে গত 1.5 বছরে নদী থেকে 750টা মরদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অর্থাৎ প্রতি মাসে গড়ে 42টি মরদেহ মিলছে নদীতে। এর মধ্যে 391টির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। দীর্ঘ সময় জলে থাকার কারণে এসব মরদেহ শনাক্তে সমস্যা দেখা দিচ্ছে। মূলত হত্যার পর প্রমাণ লোপাট এবং আইনের চোখে ফাঁকি দিতেই মরদেহগুলো ফেলে দেওয়ার জন্য নদীকে বেছে নিচ্ছে খুনিরা। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে এই প্রতিবেদন। এবার বলে বুড়িগঙ্গার কথা। বাংলাদেশের তুরাগ ও বুড়িগঙ্গায় লাশ ভেসে যায় সবচেয়ে বেশি। একটা ঘটনার কথা আপনাদের মনে করায়। বুড়িগঙ্গার তীরবর্তী কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় ভাসমান অবস্থায় গলায় কালো কাপড় পেঁচানো এক নারীর মরদেহ উদ্ধার হয়েছিল। মরদেহ উদ্ধারের 1 ঘন্টা পরে একই স্থানে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছিল নৌপুলিশ। একই দিনে মাত্র 6 ঘন্টার ব্যবধানে একই নদী থেকে হাত পা বাঁধা অবস্থায় এক যুবক ও এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। ময়নাতদন্তে প্রাথমিকভাবে উঠে আসে হত্যার পর তাদের লাশ ফেলে দেওয়া হয়েছে নদীতে, যাদের পরিচয় এখনো মেলেনি। পুলিশ জানিয়েছে আঙুলের ছাপ মুছে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সূত্রের খবর, কেউ মরদেহ নিতে আর আসেও নি। এই ঘটনায় পুলিশ 2 জনের ডিএনএ সংগ্রহ করেছে। কেউ মরদেহ শনাক্ত করতে এলে মিলিয়ে দেখা হবে। পাশাপাশি বিভিন্ন থানায় নিখোঁজ ডায়েরির সঙ্গে তাদের তথ্য মিলিয়েও দেখা হচ্ছে। নদী থেকে উদ্ধার হচ্ছে মরদেহ, যাকে শনাক্ত করতে নাকানি চোবানি খেতে হচ্ছে পুলিশকে, যা প্রায় একটি চ্যালেঞ্জের পর্যায়ে চলে গেছে। ইত্তেফাকের প্রতিবেদন বলছে প্রমাণ লোপাটেই মূলত এইসব কাজ করে দুষ্কৃতীরা। আরো একটি পরিসংখ্যান শুনলে আঁতকে উঠবেন। যে লাশ ভাসছে নদীতে, তাদের মধ্যে নারী পুরুষ যেমন রয়েছে, তেমনই রয়েছে শিশুর মরদেহ। এদের মধ্যে সবচেয়ে বেশি লাশ মিলেছে নারায়ণগঞ্জের নদীগুলি থেকে। এরপরেই রয়েছে ঢাকা। সেখানকার নদীগুলি থেকে 32টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে 209 জনের পরিচয় জানা গেলেও 92 জনের পরিচয় এখনো অজ্ঞাত। শুধু তাই নয়, মরদেহ উদ্ধারের পর বিভিন্ন থানায় অন্তত 41টি মামলা হয়েছে এবং প্রত্যেকটাই হত্যা মামলা দায়ের হয়েছে। নৌপুলিশ কর্মকর্তাদের মতে, মরদেহের অবস্থা ও পারিপার্শ্বিক প্রমাণ সাপেক্ষে সন্দেহজনক মনে হলে তারা হত্যা মামলা দায়ের করেন। তবে হত্যার প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি। সম্প্রতি নারায়ণগঞ্জের শীতালক্ষায় উদ্ধার হয়েছে এক মাথাহীন লাশ। পুলিশ জানিয়েছে খুনিরা দেহ ফেলার আগে মাথা কেটে অন্যত্র ধর রেখে চম্পট দেয়। প্রশ্ন উঠতেই পারে, কেন টার্গেট বাংলাদেশের এই নদীগুলি? উদাহরণ ভুরি ভুরি। কখনো মাছের কামড়ে, কখনো জাহাজের ঘায়ে ফুলে ওঠা লাশ শনাক্ত করতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। বিভ্রান্ত হন চিকিৎসকরাও। ইত্তেফাকের প্রতিবেদনে প্রকাশ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক
ওমর ফারুক জানিয়েছেন, অপরাধীরা মূলত প্রমাণ নষ্ট করতে ও আইনের চোখে ফাঁকি দিতেই হত্যার পর মরদেহ ফেলার জন্য বেছে নেয় এই নদী এবং রেলপথগুলিকেই। কখনো তা মাছে খায়, কখনো তা দূরে ভেসে যায়, কোনোটা আবার পচে যায়। নৌপুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, গত 5 বছরে নৌপুলিশ দেশের বিভিন্ন নদ নদী থেকে 2064টি মরদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে যেমন রয়েছে পুরুষের দেহ, তেমনি মহিলা এবং শিশুর পচা গলা লাশ। তবে তুলনামূলকভাবে পুরুষের মরদেহের সংখ্যাই সবচেয়ে বেশি। এসব ঘটনায় দেশের বিভিন্ন থানায় 335টি হত্যা ও নদীতে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যার ঘটনায় 25টি মামলা হয়েছে। এছাড়া মাছ ধরতে, ঘুরতে এবং গোসল করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগ ও নৌ দুর্ঘটনায় বাকিরা মারা গেছে। নৌপুলিশ সদর দফতরের তথ্য বলছে, গত 5 বছরে উদ্ধার হওয়া লাশের মধ্যে 1425 জনের মরদেহ শনাক্ত করা হলেও বাকি 639 জনের মরদেহ শনাক্ত করা যায়নি। এমনটাই বলছে প্রথম আলোর প্রতিবেদন। নৌপুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী 2024 সালে 440 এবং 2025 সালে 541 জনের মরদেহ উদ্ধার হয়েছে। মূলত ঢাকার নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর, বরিশাল, ফরিদপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, টাঙ্গাইল, খুলনা ও সিলেটের নদী থেকে উদ্ধার হয়েছে সবচেয়ে বেশি লাশ। প্রথম আলোর প্রতিবেদন বলছে, ঢাকার নদী থেকে সবচেয়ে বেশি 320টি মরদেহ, নারায়ণগঞ্জের নদী থেকে 193টি মরদেহ এবং সবচেয়ে কম সিলেটের নদী থেকে 14টি মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়াও তালিকায় প্রথম সারিতে রয়েছে বরিশাল, সেখানকার নদী থেকে 148টি, চট্টগ্রামের নদী থেকে 145টি এবং রাজশাহীর নদী থেকে মিলেছে 122টি লাশ। পুলিশের চোখে ধুলো দিয়ে নদীতে লাশ ফেলা চলতে থাকলে বিপদ কিন্তু আসন্ন। বাড়বে জল দূষণ, যা প্রভাব ফেলবে বাস্তুতন্ত্রে। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে 3টি পদক্ষেপ নেওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে আগে যা দরকার তা হলো আইনের শাসন, দ্বিতীয় পদক্ষেপ হিসাবে দ্রুত বিচার নিশ্চিত করা ও তৃতীয়ত জনচেতনা বাড়ানো। এই 3টিকে একই সুতোয় গাঁথতে পারলে তবেই নদীতে কথায় কথায় মরদেহ ভাসানোর প্রবণতা কমবে। নদীমাতৃক বাংলাদেশের অন্যতম লাইফলাইন জল, জীবনের আরেক নাম যা। সেই জল দূষিত হলে অচিরেই নষ্ট হবে পরিবেশ ও ভারসাম্যের সমীকরণ। শুধু আমজনতাকেই সচেতন করলে চলবে না, এগিয়ে আসতে হবে পুলিশ প্রশাসনকেও। লাশ গুমের সেফ করিডর থেকে নদীগুলিকে বাঁচাতে প্রয়োজন একটা সমন্বয়মূলক সচেতনতা। মনে রাখতে হবে, নদী কিন্তু লাশ গুমের নয়, সভ্যতার ধারক বাহক, জীবনের চারণভূমি। কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিওপালস টিভিতে।